এসো, আমার কাছে একটু বসো। তোমার ডান হাতটা দাও। একটা খুব দরকারি কথা বলবো। পুজো শেষ হয়ে গেছে, এখন বাতাসে একটা হিমেল ভাব। শেষ রাতে শিশির পড়ছে খুব। আমার শরীরের উষ্ণতাও বুঝি একটু একটু করে পুড়িয়ে আসছে। শোনো, আমার 24 ঘন্টা দেখাশোনার জন্য যে মেয়েটিকে তুমি রেখেছ, তাকে বড় ভালো লেগেছে আমার। শান্ত নদীর মতো। তার চেয়েও বড় কথা, মেয়েটির একটি খাঁটি হৃদয় আছে। মেয়েটির চোখের ভাষাতেও আমি দেখেছি টাটকা গোলাপের রং। তুমিও কি দুর্বল হওনি? মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া বুঝি সহজ? ভালোবাসা লুকিয়ে রাখা যায় না। আর তুমি তো ছলও জানো না। ও তোমাকে খুব ভালোভাবে রাখতে পারবে। মেয়েটি বড্ড ভালো এবং সৎ। দেখো, আমার থেকেও ও তোমায় বেশি ভালোবাসবে। আমার অভাব তুমি টেরই পাবে না। কিন্তু বিশ্বাস করো, তোমার ওপর আমার অধিকার ছাড়তে ইচ্ছে করছে না। তবুও আমার স্মৃতি নিয়ে তুমি বাকি জীবন কাটিয়ে দেবে, এটা যে আমার সহ্য হবে না। মাত্র 3 বছরের দাম্পত্য আমাদের। কত কিছুই তো দেবার ছিল, কত কিছুই তো পাবার ছিল। যাক, বাদ দাও সব। তোমার কাছে এটা আমার শেষ অনুরোধ, আমাকে ফিরিয়ে দিও না। ভালোবাসা যদি সত্যিকারের হয়, তবে যার প্রতি যারই হোক, সেটা সুন্দর, সেটা আলো। শুধু এটাই কষ্টের, ভালোবেসে মিটিল না স্বাদ। তোমরা যেদিন একে অন্যের হাতে পরিয়ে দেবে আংটি, আমি দূর থেকে দেখব। হয়তো আমার চোখে জল ঝরবে, কিন্তু বিশ্বাস করো, সেই জলে পিছল হবে না তোমাদের চলার পথ। সেই জল তোমাদের নতুন লাগানো ফুল গাছটিকে প্রাণ দেবে, সুবাস দেবে, ফাগুন দেবে। হয়তো তখন তোমরা ভুলে যাবে আমার নাম। কিন্তু বাতাসে যখন হালকা কোনো নরম গন্ধ ছড়াবে, যেন ওটা আমারই প্রার্থনা। তোমাদের ভালোবাসা যেন কখনো শেষ না হয়। ওই ভালোবাসার মধ্যেই আমি বেঁচে থাকব। ওই ভালোবাসার মধ্যেই আমি বেঁচে থাকব।